অগণিত দরুদ অবতীর্ণ হোক শেষ নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, জিনার তরিকায় ইহকালীন এবং পরকালীন জীবনে সফলতা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া বারিক আলাই। সম্মানিত সাথী, এর আগের জুমাগুলায় আমরা আলেমদের মুখে শুনেছি এবং আমরাও কোরআন হাদিসে দেখেছি যে এই মাস রমজান মাস অতীব বরকতপূর্ণওয়ালা মাস, ফজিলতপূর্ণ মাস, সম্মানিত মাস আমরা জেনেছি। তো সম্মানিত মাস এটা কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো দেখুন এই মাস কেন সম্মানিত তা আলেমদের মুখে আমরা জেনেছি যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, যার জন্য এই মাস সম্মানিত। এই মাসের এমন একটা রাত রয়েছে যে সেই রাতটা মানে কঠিন, মানে মর্যাদার কথা, মানে অতীব সম্মানিত বলা হয়েছে, কারণ সেই রাতেই কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, মানে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে এই মাসকে। সেটাও আমরা আলেমদের মুখে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা জানতে পেরেছি যে এই মাসের আমরা যে আমল, সে আমলের মানে পুরস্কারটা আল্লাহ নিজ হাতে দিবে, এটাও আমরা জেনেছি। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে আমি যে এত আমল করলাম, এত ত্যাগ তিতিক্ষা করলাম, তো আমার আমলগুলি কি সঠিক করতে পেরেছি, সেটাই হচ্ছে দেখার। যে এখন সমস্ত আমলের শর্ত হচ্ছে দুটি শর্ত, তিনটি প্রথমতে বলা যেতে পারে, যেটা তৃতীয় শর্ত হিসাবে প্রথম শর্ত হিসাবে বলা যাবে যে হালাল রুজি। যদি আপনার আমার হালাল রুজি সঠিক না হয়, তাহলে সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঘোষণা। কেন আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেই বলেছেন যে আমল একেবারে সম্পূর্ণ, মানে আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে না যদি আমি আমার মানে এই যে হালাল রুজি যদি ঠিক না করতে পারি। দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমান, আর তৃতীয় শর্ত আমল কবুলের, যেটা নিয়ত বলা যেতে পারে। যে ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলুমি উলাইকা লাহুমুল আমনু ওয়া লাহুম মুহতাদুন। এটা সূরা আনামের 82 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে যাহারা মানে ঈমান আনিয়াছ এবং তাহারা নিজেদের ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করেন নাই, তাহাদের জন্যই নিরাপত্তা এবং তাহারাই হেদায়েতের উপর আছে। তো ঈমান যদি মানে বিশুদ্ধ না হয়, তাহলে সমস্ত কিছু আপনার নিরাপত্তা, আপনার হেদায়েত
মানে কিছুই থাকবে না, সমস্ত কিছু থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সূরা আনাম, এটা আয়াত নম্বর 82। তো দেখুন, আমাদের তাহলে দেখতে হবে যে ঈমান কি আমাদের কাছ থেকে তাহলে দূরে সরে যায়? যদি ঈমান আমাদের কাছ থেকে দূরে থাকে, দূরে সরে যায়, তাহলে আমল যে বৃথা হবে এটা স্পষ্ট। প্রথমত শিরকের কথা বলা যেতে পারে। শিরক, ঈমান দূরে চলে যাওয়ার কারণ হচ্ছে শিরক। শিরক এত কঠিন মানে যে ঈমান থাকে না আর কি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ইন্না শিরকা লাযুলুমুন আযীম, মানে শিরক হচ্ছে মানে মহা অন্যায় আর কি। সূরা লোকমান আয়াত নম্বর 13। আল্লাহর নজরে শিরক মানে কঠিন ভয়ঙ্কর, মানে আল্লাহ বরদাস্তই করবেন না, এমনভাবে আল্লাহ ঘোষণা করেছেন যে যে শিরক অবস্থায় যে মারা যাবে, ইন্তেকাল করবে, তার কোনো কিছুই কবুল করা হবে না, কোনো আমলই কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ওয়া উবুদুল্লাহা ওয়ালা তুসাররিকু বিহি শাইয়্যা, সূরা নিসার এটা 36 নম্বর আয়াত। মানে আল্লাহর সঙ্গে কাউকেও তোমরা শরীক বানায় না, নাহলে তোমার সমস্ত কিছু মানে হয়ে যাবে, তুমি নিন্দিত এবং লজ্জিত হয়, মানে সমস্ত বরবাদ হয়ে যাবে। এ কথাই আল্লাহ বলেছেন। মানে তোমার নতুবা তোমার সমস্ত কিছু কি তুমি নিন্দিত হবে এবং লাঞ্ছিত হবে। বনী ইসরাইলের 22 নম্বর আয়াতেও ওরকম কথা বলা হয়েছে। তো তাহলে শিরক কত ভয়ঙ্কর। দ্বিতীয়ত এই যেটা বলা যেতে পারে যে মানে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হই, রাসূলুল্লাহ সাল্লামের তরিকাকে যদি উপেক্ষা করে চলি, নিজেদের মন গড়া তরিকা যদি বানিয়ে ফেলি, তবু আমরা গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। সূরা নিসার 115 নম্বর আয়াতে একেবারে স্পষ্ট, আপনারা দেখে নেবেন। এখানে আল্লাহ বলছেন দিন স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে রাসূলের তরিকাকে ছেড়ে দিয়ে অন্য তরিকা অনুসরণ করবে, সে গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। আমরা হাদিস শরীফে দেখেছি আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, রোজা করতো, সবই কিছু করার পরেও আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য, আল্লাহ রাসূলের তরিকাকে সে মানে পদদলিত করেছিল, অর্থাৎ আদর্শকে আল্লাহ রাসূলের না মানার জন্য সে মুনাফিক হিসাবে বিবেচিত হয়েছিল। তাহলে এটা আমাদেরকে রাসূলের তরিকার উপরেই যে থাকতে হবে, এটা পরিষ্কার, না হলে আমাদের ঈমানের দাবি নিছক হয়ে যাবে। আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। দেখেন, যারা অস্বীকার করবে এবং মিথ্যা প্রত্যুৎপন্ন করবে, তাদের জায়গাই হচ্ছে জাহান্নাম, আর তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তো আল্লাহর বিধানকে মেনে নেওয়ার অর্থ হচ্ছে মানে আল্লাহর বিধানে যা কিছু এসেছে তাহলে সমস্ত কিছুই বর্তে গেল, তাহলে কোনো কিছু তো বাদ দেওয়া হয়নি। এটা এক কথায় উত্তর বলা হয়ে যেতে পারে। তবু আমি এটা হয়তো প্রথম দিকেই বললাম, এটা আপনার সূরা বাকারার 41 নম্বর আয়াত। আল্লাহর বিধানকে বাদ রেখে যারা ফয়সালা দেয় তারাই হচ্ছে কাফের, তারাই জালিম, তারা ফাসিক। সূরা মায়েদার 44, 45, 46 নম্বর আয়াত একেবারে স্পষ্ট দলিল। তাহলে আমি কি মানে ঈমানের উপরে আছি কিনা একটু চিন্তা ভাবনা করি। একজন ভাই নিজ স্ত্রীকে বলল, ওগো তুমি একটু এদিকে আগে আসো। সে সেটাকে প্রত্যাখ্যান করলো, সে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তো সে কুফরি করলো। এটা হচ্ছে আপনার সূরা বাকারার 223 নম্বর আয়াত। সে শুধু এই আয়াতটাকে অস্বীকার করলো না, সূরা নিসার 59 নম্বর আয়াতকে অস্বীকার করলো, সে আনুগত্য করলো না। উলিল আমরে মিনকুম, মানে সে আয়াতটাকে সে পদদলিত করলো। আল্লাহ রাসূলের হাদিস আছে যে তার উপরে লানত, ফেরেশতাদের, সমস্ত মানব জাতির লানত আল্লাহ রাসূল দিয়েছেন।
মানে সে অবস্থায় মানে সে মহিলা যদি মারা যায় তাহলে সে কুফরি অবস্থায় মারা যাবে। অর্থাৎ এই যে 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 আমি আয়াতের কথা বললাম সূরা বাকারার 223, এখানে তাদেরকে মানে ক্ষেতের সঙ্গে তুলনা করেছে। মানুষ খেতে যেমন স্বাভাবিকভাবে ইচ্ছার উপরে যেতে পারে, ঠিক তেমনি বলা হয়েছে যদি সেখানে স্ত্রী অস্বীকার করে তাহলে সে কুফরি করলো। তো কত ভয়ঙ্কর আজকে মা বোনেরা কি সে জায়গায় আছে কি না একটু ভাবি, একটু চিন্তা করি। মানব এক ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই তুমি তো দুটা ছাগল পুষছো দেখছি ভালোই তো। তো সে বলছে, হ্যাঁ ভাই একটা ছাগল মানে কুরবানির জন্য আর একটা দরগার জন্য রেখেছি। তো কোনটা দরগার জন্য জি? তো সে দেখা যায় যে বড়োটা দেখাচ্ছে বড়ো ছাগলটা দরগার জন্য, একটু ভাবুন। আর ছোটোটা রেখেছে কুরবানির জন্য। অথচ কোরআন বলছে যে উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। আফসোস আজকে মানুষ জেনে বুঝেও আজকে যেখানে ঈমান থাকবে না, ঈমান মানে সে ঈমানকে ধ্বংস করে দিবে। হাদিসে আছে যে ওই লোকটা জাহান্নামী যে আল্লাহ ব্যতীত অন্যকে মানে আল্লাহর অন্যের উদ্দেশ্যে, আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে মানত করবে। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু। এটা সূরা আনামের 162 নম্বর আয়াত। নিশ্চয় আমার, তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মামাত আল্লাহর জন্য উৎসর্গিত। লা শারিকা লাহু, তার কেউ শরিক নেই। 162 থেকে 163 নম্বর আয়াত দেখে নেবেন, কতই না পরিষ্কার। যারা জাদু নর্তনা করে, যারা বান মারে, তাদের ঈমান কিন্তু থাকে না। তাদের ঈমান দেখে মনে হয় লোকটা বড় সুফি, বড় দাড়ি ছেড়েছে, জুব্বা পরে, 5 ওয়াক্ত নামাজ এত সুন্দরভাবে কায়েম করে যে আপনি ভাবতে পারবেন না। হজও করেছে, কিন্তু সে মানুষের ভালোতে একটা ভালো গায়িকারও দেখলো জাদুটনা করলো, কোনো পড়োশির ভালো জিনিস দেখে তার সহ্য হয় না, সে বান মেরে দিল। তো তার ঈমান থাকে না, সে কুফরি করলো, সে কাফের। যারা জাদুটনা করে বেড়ায়, খুবই ভয়ঙ্কর। সূরা বাকারা 102 নম্বর আয়াত। হাদিসে আসছে যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানে পত্নী মানে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এই জাদু বান্টনাকারীকে। তাহলে কত বড় ভয়ঙ্কর। হাদিসে আমরা এও দেখতে পেয়েছি যে ইসলামের মধ্যে যত গুনাহ আছে তার মধ্যে প্রথম শিরক, তারপরে দ্বিতীয় বৃহত্তম গুনাহ হচ্ছে জাদুটনা করা, অর্থাৎ বান মারা। যে হাদিসটার কথা আমি বললাম যে 7টা ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বাঁচো, হয়তো আপনারা দেখেছেন ওই হাদিসে স্পষ্ট। তাহলে জাদুটনা বান মারা কত ভয়ঙ্কর। আল্লাহর পথে বাধাদানকারী, সূরা সেজদার 22 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। আপনি এক ভাইকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, একেবারে স্পষ্ট দলিল দিয়ে তাকে দিনের কথা বলছেন, নসিহত করছেন, আল্লাহর দিন সম্পর্কে জানাচ্ছেন, রাসূলের তরিকা সম্পর্কে বলছেন। সারমর্ম এটাই, যদি সে সেটাকে মানে প্রত্যাখ্যান করে, সেটাকে সে যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকে না। সে যতই বলুক আমি নামাজ পড়ি, যতই বলুক আমি ভালো মানে রমজানে ভালো সব করেছি, এটা সূরা মুহাম্মদের 1 আর সূরা সেজদার 22 নম্বর আয়াত দেখে নেবেন। মানুষ যখন মুনাফিকি করে, এই মুনাফিকি অবস্থায় মানুষের ঈমান থাকে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন, মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর এবং বিচার দিবসের উপর ঈমান এনেছি, অথচ এরা মোটেই ঈমানদার নয়।
সূরা বাকারা আয়াত নম্বর 8। আর তারপরের আয়াত হচ্ছে সূরা বাকারার 9 নম্বর আয়াত। ওই 8 নম্বর আর 9 নম্বর আয়াতটা দেখে নেবেন যে মুনাফিকরা যদি দাবি করে যে আমার ঈমান আছে, ঈমান থাকে না আর কি। যারা জুলুম করলো, মানুষের উপরে যারা জুলুম করলো, সে জানে যে এই সম্পত্তিটা তার নয়, তার কাছে কোনো দলিল নাই, সে জানে এই সম্পদটা অন্যের। সে তাছাড়া এই যে দুনিয়াতে যেতে দেখছেন, যেমন বড় বড় শাসকরা উপনিবেশিক সাম্রাজ্য গড়ার জন্য আজকে মানে যেমন ট্রাম্প মানে এক রাষ্ট্রের উপর আঘাত করছে। তো এই যে জুলুম, তো এই জুলুমটা শুধু সেই জুলুম করছে না, আমরাও জুলুম করছি। আমরা একটু ভাবি, একটু চিন্তা করি, আমরা প্রতিবেশীর সঙ্গে, গাঁও গ্রামের সঙ্গে বিভিন্নভাবে যে জুলুম করছি। হয়তো এক ভাই নিজেই ভুলে আছে, অথচ আর এক ভাইয়ের উপর জুলুম করছে যে এ বড় মানে সত্য হকে আছে এক ভাই, তবুও তার উপরে বিভিন্নভাবে জুলুম করছে, বঞ্চিত করছে। তো তারও ঈমান থাকে না। তার দাবিটা এটাই যে আমি তো নামাজ পড়ছি, আমি তো মসজিদের মতল্লি, আমি তো গ্রামের মোড়ল সর্দার, কিন্তু জালিমরাই হচ্ছে কাফের। এটা আমার কথা নয়, এটা আল্লাহ নিজেই বলেছেন। মূলত এরাই মানে এই কাফেররাই হচ্ছে জালিম, জালিমরাই হচ্ছে মানে কাফের। সূরা বাকারার 254 নম্বর আয়াত। যখন মানুষ সুদ খায়, মানুষ যখন সুদের সঙ্গে জড়িয়ে থাকে, তখন তার ঈমান থাকে না। তার দাবি হচ্ছে আমি ভালো কাজ করছি, আমি বড় বড় দান করছি, আমার নামাজের সঙ্গে, আমার হজের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু ভাই তার তো ঈমানই নেই। কারণ সে আল্লাহর বিধানকে অস্বীকার করে এসেছে, সে কুফরির উপরে দাঁড়িয়ে আছে, সে নিজে বুঝতে পারছে না। এটা আপনার সুদখোরদেরকে আল্লাহ নিজেই কাফের বলেছে। সূরা নিসার 161 নম্বর আয়াত, একেবারে স্পষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জাত আরও বলেছেন, যদি তোমরা মুমিন দাবি করো তাহলে সুদের অংশকে ছেড়ে দাও, সুদ থেকে বেরিয়ে আসো। সূরা বাকারা 278 নম্বর আয়াত। আর কাফের যে আয়াতে বলেছে সূরা নিসার 161 নম্বর আয়াত। তাহলে একটু ভাবি যে আমি সঠিক ঈমানের উপরে আছি কি না। যারা প্রবৃত্তির মানে প্রবৃত্তিমূলকভাবে কথাবার্তা বলে, প্রবৃত্তির অনুসারী যারা, এরা হচ্ছে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে নিজের প্রবৃত্তিকে গোলাম বানিয়ে নিয়েছে। সে তার প্রবৃত্তি যেটাই মানে তার ইচ্ছা যেটা করবে সেটাই সে পথে সে চলবে। সে কোরআন হাদিসের বিরুদ্ধে নিজের প্রবৃত্তিগতভাবে যুক্তি দেখাবে। তো এই যে কথাগুলো আমি বলছি, এর সারমর্ম আপনি দেখে নেবেন। এরা হচ্ছে সব থেকে পথভ্রষ্ট, এটা আল্লাহ নিজে বলছেন। সূরা কাসাস আয়াত নম্বর 50, সূরা ফুরকান আয়াত নম্বর 43, সূরা জাসিয়া আয়াত নম্বর 23। তাহলে একটু ভাবি, যারা অনুমানে চলি, ইসলাম অনুমানে চলাকে কখনোই সুযোগ দেয়নি। যারা চক্রান্তকারী, যারা মানুষের মধ্যে চক্রান্ত করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছে। সূরা ফাতিরের 10, সূরা নামালের মানে 51। তো আমরা সমাজে দেখতে পাই এমন কতকগুলা পুরুষ আর কতকগুলা মহিলা আছে যারা মানুষের সঙ্গে মানুষের ফিতনা ফাসাদ চক্রান্ত লাগাবার সবসময় জন্য তারা দৃঢ় থাকে। তারা তাতে খুশি হয়, তারা ভাবে যে আমি মানে তারা হাসে দূরে যেয়ে বলে আমি খুব ভালোই কাজ করেছি। কিন্তু সে যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে সে জানে না। জেনা ইসলামের জন্য কত কঠিন, জেনার ধারে কাছে যেতেও ইসলাম নিষেধ করেছে। বানি ইসরাইল আয়াত নম্বর 32। দেখুন, ইউসুফ নবী আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে কারাগারে থাকাকে প্রাধান্য দিতে এই জেনা, এই কুফরিমূলক কাজ থেকে বাঁচার জন্য। তো জেনার মানে কাছে যে যেতে আল্লাহ নিষেধ করেছেন, এটা বানি ইসরাইলের 32 নম্বর আয়াত। যারা সন্তান হত্যা করে
যারা সন্তান হত্যা করে তাদের মানে তারা যে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে সে কথা তারা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনামের 140 নম্বর আয়াতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা আর এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ ভালোবাসেন না। সূরা কাসাসের 77 নম্বর আয়াত। তো এইভাবে যদি আমরা কোরআনকে একের পর এক মানে কোরআনের দিকে যদি কোরআন দিয়ে নিজেদেরকে যাচাই করি তাহলে কিন্তু আমি আপনি ধরা খেয়ে যাব যে মানে আমার ঈমান সঠিক জায়গায় আছে কি না। দাওয়াতকে মানে দাওয়াতের কাজে যারা বাধা দেয়, সূরা সেজদার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যারা মানে আল্লাহর এই যে মানে পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে কেউ যদি কোনোভাবে দাওয়াত দিল আর যারা বাধা দিবে তাদেরও কিন্তু ভয়ঙ্কর বিপদের কথা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। আল্লাহর পথে যারা বাধা দিল, সূরা মুহাম্মদের এর আগে বললাম হয়তো। তো দেখুন এইভাবে যদি দেখি তাহলে আমি আপনি ধরা খেয়ে যাব। তো তাহলে বুঝতে পারছি যে কুফরি থেকে এবং অর্থাৎ বিশুদ্ধ ঈমান নিয়ে আমরা কীভাবে মানে থাকি বা থাকতে পারি বা এই বিশুদ্ধ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এর জন্য কীরকমভাবে চেষ্টা মুজাহিদা করা আমাদের উচিত সেটাই ভাবি একটু ভাই চিন্তা ভাবনা করি। আমি নামাজ রোজা খুব ভালো করে করছি, কিন্তু শুধু করলে হবে না, আপনার চিন্তা ভাবনাকে কাজে লাগাতে হবে যে আমি পরীক্ষায় পাস করতে পারবো কিনা। দ্বিতীয় যে শর্তর কথা মানে তৃতীয় যে শর্তের কথা আমি করেছিলাম, তৃতীয় যে শর্ত নিয়াত সম্পর্কে, নিয়াত যদি প্রত্যেকটা আমলের নিয়াত রয়েছে, নিয়াত যদি সঠিক না হয় তাহলে আমি আপনি ধরা খেয়ে যাব। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়ুরিদু শাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মাইয়ুরিদু শাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজ্জিসু শাকিরিন। এটা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে, আখেরাতে কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখেরাতে তার আমলের বদলা চাইবে, আখেরাতের জন্য তাকে মানে দুনিয়াতেও দেওয়া হবে এবং আখেরাতেও তার জন্য বদলা রয়েছে। সূরা আলী ইমরান আয়াত নম্বর 145। এটা আয়াত নম্বর হচ্ছে 145। তাহলে নিয়াত কত ভয়ঙ্কর দেখুন, যে নিয়াত যদি আমাদের সঠিক না হয় তাহলে আমরা কিন্তু মানে পাকড়াও হয়ে যাব, এমনটাই মনে হয়। হাদিস শরীফে 3 ব্যক্তির কথা এসেছে যে 3 ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে। প্রথমে আলেমকে আনা হবে, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কেন ইলম শিক্ষা করেছিলে? তখন সে বলবে যে আল্লাহ তোমার মানে তোমার দিন প্রচারের জন্য, তোমার মানে ইবাদত, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ইবাদতের জন্য, এই যে সার্বমোটা এরকমই। তো তাকে তার আমলনামা দেখানো হবে, তখন সে নিজের আমলনামা চিনতে পারবে এবং তাকে বলা হবে তুমি তো এই জন্যই আলেম হয়েছিলে যে লোকেরা আমাকে মানে আলেম বলে, বড় কারি বলে, বড় বক্তা বলে, তো তুমি তা তো দুনিয়াতে পেয়ে গেছো। তারপরে তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি আপনার দাতা, ওই দাতাকে আল্লাহর সামনে আনা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন দান করতেছিলে? সে বলবে আল্লাহ তোমার দিনকে রক্ষার জন্য, তোমার মানে সন্তুষ্টির জন্য আমি দান করতাম। তারপর তার আমলনামা তাকে দেখানো হবে,
সে নিজের আমলনামা চিনতে পারবে। তারপরে তাকে বলা হবে, তো তুমি এই জন্যে দান করছিলে, লোকেরা যাতে আমাকে মানে দাতা বলে, লোকেরা যাতে আমাকে দাতা বলে, এই জন্যই তো তুমি দান করতেছিলে, তো সেটা তুমি তো পেয়ে গেছো যেটা চাইছিলে। তো তারপরে তাকে আমলনামা দেখানো হবে, সে নিজের নামা মানে চিনতে পারবে। তারপরে উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি আপনার শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাকে আনা হবে, তাকে মানে আল্লাহর সামনে আনা হবে। তারপর জিজ্ঞেস করা হবে যে তুমি কী জন্য শহীদ হয়েছিলে। সে বলবে যে হে আল্লাহ, আমি তোমার দিন রক্ষার জন্য শহীদ হয়েছিলাম। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তুমি সেটা মিথ্যা বলছো, তুমি এই জন্যই শহীদ হয়েছিলে যে লোকেরা যাতে তোমাকে বীর পুরুষ বলে। তারপরে তার আমলনামা তাকে দেখানো হবে। তারপরে তাকে ওই আপনার মানে সে নিজের আমলনামা চিনতে পারবে। তারপরে উড় করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে একটু ভাবি যে এই যে আপনার মানে নিয়াত কত কঠিন জিনিস। নিয়াত পরিশুদ্ধ হওয়ার দরকার আছে। একমাত্র নিয়াত হবে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনটা যদি না হয় তাহলে আপনি ধরা খেয়ে যাব। এটাই হচ্ছে সময় প্রায় শেষের দিকে। তো দেখুন, আল্লাহর কাছে আমরা কামনা করব, আচ্ছা, যে আমরা এইগুলা থেকে, আল্লাহর বিধানের এই ফয়সালা থেকে যাতে উত্তরোত্তরভাবে বার হতে পারি। আল্লাহ তুমি তৌফিক আতা ফরমা। আল্লাহ সমস্ত রকমের মানে পরিবেশ সমর্থ যা দরকার, যে পরিবেশের দরকার এই গরিহিত কাজ থেকে বেঁচে থাকতে পারি, তার আল্লাহ তুমি সুব্যবস্থা করে দিও। বাঁচার একমাত্র উপায় একটাই, যে যারা মানে এই মাসে আমরা আল্লাহ যে একটা বিরাট সুযোগ দিয়েছে, তো 11টা মাস স্বাভাবিকভাবে যাতে চলতে পারি, তার জন্যই এই মাস আল্লাহ এটাই চাইছেন যে আমার বান্দা একেবারে কোরআনের উপর চালনেওয়ালা হয়ে যাক। আল্লাহর এটা দাবি, আর এই জন্যই পুরস্কারের কথা ঘোষণা করেছেন, সেটা আমরা জেনেছি। তো আল্লাহর শেষ কথা হচ্ছে এটাই, যারা মূর্খতাবশত পাপ করার পর তওবা করে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। মানে সে যেরকমই গুনাহ করুক, যদি মূর্খতাবশত করে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহরই ঘোষণা, সেটা হচ্ছে সূরা নামের 54 নম্বর আয়াত। আর যারা জেনে বুঝে পড়বে, আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা করলামই, আমি তো ভালো করে মানে ইফতারি পার্টি করলাম, আর ফের ওই সুদের কাজে, এটা মানে গরিব যেগুলো কোরআন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে সেই কাজে যদি জড়িয়ে থাকি, তাহলে কিন্তু ধরা খেয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার এবং সঠিক পথে চলার তৌফিক দিন।